আসসালামু আলাইকুম। শুরু করছি সূরা বাকারার বাংলা অনুবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। আলিফ লাম মিম। এই তো কিতাব, যাতে কোনো সন্দেহ নেই, আছে মুত্তাকিদের, অন্যায় পরিহারকারী, আল্লাহ ভীরু, সৎকর্মশীল ও ধর্মপরায়ণ ব্যক্তিদের জন্য পথনির্দেশ। যারা অদৃশ্য সত্যকে বিশ্বাস করে, নামাজ কায়েম করে, আর আমি তাদেরকে যা দান করেছি তা থেকে সৎ কাজে ব্যয় করে। যারা তোমার কাছে যা নাজিল করা হয়েছে এবং তোমার পূর্বে অন্য নবীদের কাছে যা নাজিল করা হয়েছিল তা বিশ্বাস করে, আর পরকালের প্রতি তারা দৃঢ় বিশ্বাস রাখে। এ ধরনের লোকেরাই তাদের প্রভুর সঠিক পথে আছে, আর এরাই সফলকাম। বস্তুত যারা সত্যকে অবিশ্বাস করে, তাদেরকে তুমি সতর্ক করো কিংবা না করো, তাদের জন্য একই কথা, তারা বিশ্বাস করবে না। আল্লাহ তাদের অন্তর, তাদের কানে সিল করে দিয়েছেন এবং তাদের চোখের উপর এক প্রকার আবরণ পড়েছে। ওদের জন্য বড় রকম শাস্তি নির্ধারিত আছে। আবার কিছু মানুষ আছে যারা বলে, আমরা আল্লাহ ও পরকালকে বিশ্বাস করেছি, কিন্তু আসলে তারা বিশ্বাসী নয়। তারা আল্লাহ বিশ্বাসীদেরকে ধোঁকা দিতে চায়, তবে কার্যত তারা নিজেদেরকেই ধোঁকা দেয়, যা তারা বুঝতে পারে না। তাদের অন্তরে ব্যাধি আছে, আল্লাহ তাদের সে ব্যাধি বাড়িয়ে দিয়েছেন, আর মিথ্যা বলার কারণে তাদের জন্য কষ্টদায়ক শাস্তি নির্ধারিত আছে। যখন তাদেরকে বলা হয়, তোমরা পৃথিবীতে বিবাদ সৃষ্টি করো না, তখন তারা বলে, আমরা তো কেবল শান্তি প্রতিষ্ঠা করতে চাই। জেনে রেখো, তারাই বিবাদ সৃষ্টিকারী, তবে তারা তা উপলব্ধি করে না। আর যখন তাদেরকে বলা হয়, অন্য লোকেরা যেমন ঈমান এনেছে তোমরাও তেমনি ঈমান আনো, তখন তারা বলে, আমরা কি বোকাদের মতো ঈমান আনতে পারি? জেনে রেখো, আসলে তারাই বোকা, তবে তা তারা জানে না। তারা যখন ঈমানদারদের সাথে মিলিত হয়, তখন বলে, আমরা ঈমান এনেছি। আবার যখন নিজেদের শয়তানদের, দুষ্টু ব্যক্তিদের সান্নিধ্যে যায়, তখন বলে, আমরা তো তোমাদের সঙ্গেই আছি, আমরা কেবল তামাশা করছি। আল্লাহ তাদের সাথে তামাশা করছেন, তাদের তামাশার পাল্টা ব্যবস্থা নিচ্ছেন এবং তাদেরকে আরও অন্যায় করার অবকাশ দিচ্ছেন, যাতে তারা পথ হারা হয়ে ঘুরতে থাকে। ওরা তো হিদায়াতের পরিবর্তে ভ্রষ্টতা করাই করেছে, ফলে তাদের ব্যবসাও লাভজনক হয়নি এবং তারা হিদায়াতও পায়নি। তাদের উপমা যেন এক ব্যক্তি আলোর জন্য আগুন জ্বালিয়েছে, তারপর আগুন যখন তার আশপাশে আলোকিত করলো, তখন আল্লাহ তাদের আলো নিয়ে গেলেন এবং তাদেরকে অন্ধকারে ফেলে দিলেন। তারা আর দেখতে পায় না। তারা যেন বধির, বোবা, অন্ধ, তাই সৎপথে ফিরে আসতে পারছে না। অথবা তাদের উপমা যেন আকাশের বৃষ্টিবাহী মেঘ, যার মধ্যে রয়েছে অন্ধকার, বজ্র, বিদ্যুৎ। তারা মৃত্যুর ভয়ে বজ্রপাতের শব্দ প্রতিরোধের জন্য কানে আঙ্গুল দিয়ে রাখছে, বস্তুত আল্লাহ কাফেরদের ঘেরাও করে রেখেছেন। বিদ্যুৎ তার ঝলকানি দিয়ে তাদের দৃষ্টি কেড়ে নেওয়ার উপক্রম করে। যখনই তা তাদের জন্য আলোর বিকিরণ ঘটায়, তখনই তারা তাতে পথ চলে। আবার যখন তাদের উপর অন্ধকার নেমে আসে, তখন তারা দাঁড়িয়ে থাকে, আর আল্লাহ ইচ্ছা করলে তাদের শ্রবণ শক্তি আর দৃষ্টিশক্তি একেবারে নিয়ে নিতে পারতেন। আল্লাহ তো সব কিছুই করার ক্ষমতা রাখেন। হে মানুষ, তোমরা তোমাদের প্রভুর দাসত্ব করো, যিনি তোমাদেরকে এবং তোমাদের পূর্বে যারা ছিল তাদেরকে সৃষ্টি করেছেন, যাতে তোমরা অকল্যাণ থেকে বেঁচে থাকতে পারো। যিনি তোমাদের জন্য পৃথিবীকে বিছানা এবং আকাশকে শামিয়ানা বানিয়ে দিয়েছেন, আর আকাশ থেকে পানি বর্ষণ করে, তার সাহায্যে তোমাদের জীবিকার জন্য ফলমূল উৎপন্ন করেছেন। তোমরা তাই সব কিছু জেনে আল্লাহর জন্য অংশীদার সাব্যস্ত করো না। আর আমি আমার বান্দার উপর যা নাজিল করেছি, অর্থাৎ কোরআন,
সে সম্বন্ধে যদি তোমাদের কোনো সন্দেহ থাকে তাহলে নিজেরা তার আদলে একটি সূরা রচনা করে দেখাও এবং আল্লাহ ব্যতীত তোমাদের সাক্ষীদেরকে অথবা সাহায্যকারীদেরকে ডাকো যদি তোমরা আন্তরিক হও। আর যদি তা করতে না পারো, এবং অবশ্যই তা পারবে না, তাহলে জাহান্নামের সেই আগুনকে ভয় করো, যার জ্বালানি হবে মানুষ ও পাথর এবং যা অবিশ্বাসীদের জন্য প্রস্তুত করা হয়েছে। আর বিশ্বাসী ও সৎকর্মশীলদের সুসংবাদ দাও যে বেহেশতে তাদের জন্য বাগ বাগিচা থাকবে, যার তলদেশ দিয়ে নদী প্রবাহিত হবে। যখনই তাদেরকে সেখান থেকে কোনো ফল খেতে দেওয়া হবে, তখনই তারা বলবে, এটা তো সেই খাবার যা আমাদেরকে পূর্বেও দেওয়া হয়েছে। এরূপ বলার কারণ তাদেরকে একই আকৃতির বস্তু দেওয়া হয়েছে, যদিও প্রতিটি বস্তুর স্বাদ হবে ভিন্ন। সেখানে তাদের জন্য পাক পবিত্র সঙ্গিনীরাও থাকবে এবং তারা সেখানে চিরকাল বসবাস করবে। অবশ্যই আল্লাহ কোনো কিছুরই উদাহরণ দিতে লজ্জাবোধ করেন না, তা কোনো মশা হোক কিংবা তার চেয়ে অনেক বড় কিছু অথবা অনেক ছোট কিছু হোক। এরূপ ক্ষেত্রে যারা বিশ্বাসী তারা জানে যে এটাই তাদের প্রভুর পক্ষ থেকে সঠিক। আর যারা অবিশ্বাসী তারা বলে, এই জিনিসের উদাহরণ দিয়ে আল্লাহ কী বোঝাতে চেয়েছেন। বস্তুত এর দ্বারা তিনি অনেককে বিপদগামী করেন, আবার অনেককে পথের সন্ধান দেন। তবে এর দ্বারা তিনি ফাসেক পাপাচারী ব্যতীত কাউকে বিপদগামী করেন না। ওরা তো তারাই যারা আল্লাহর সাথে পাকাপাকি অঙ্গীকার করার পরও তা ভঙ্গ করে এবং আল্লাহ যা সংযুক্ত অটুট রাখার নির্দেশ দিয়েছেন তা ছিন্ন করে আর পৃথিবীতে অশান্তি সৃষ্টি করে। আসলে ওরাই ক্ষতিগ্রস্ত। তোমরা কিভাবে আল্লাহকে অবিশ্বাস করো, অথচ একসময় তোমরা ছিলে প্রাণহীন। তারপর তিনি তোমাদের জীবন দান করেছেন, এরপর তিনি তোমাদের মৃত্যু ঘটাবেন, তারপর আবার জীবিত করবেন এবং সব শেষে তোমাদেরকে তার কাছেই ফিরিয়ে নেওয়া হবে। তিনি সেই মহান সত্তা যিনি তোমাদের জন্য পৃথিবীর সব কিছু সৃষ্টি করেছেন, তারপর আসমান সৃষ্টি করতে চেয়েছেন এবং সুষমভাবে 7 আসমান সৃষ্টি করেছেন। তিনি সব কিছুই ভালোভাবে জানেন। স্মরণ করো যখন তোমার প্রভু ফেরেশতাদের বলেছিলেন, আমি পৃথিবীতে আমার এক প্রতিনিধি মানুষ বানাবো। তারা বলেছিল, তুমি কি সেখানে এমন কাউকে সৃষ্টি করতে চাও যে সেখানে গোলযোগ ও রক্তপাত করবে? আমরাই তো তোমার সপ্রশংস গুণগান করছি এবং তোমার পবিত্রতা বর্ণনা করছি। জবাবে তিনি বলেছিলেন, আমি এমন তথ্য জানি যা তোমরা জানো না। তিনি আদমকে সকলের সব নাম শিখিয়ে দেন। তারপর নামগুলো তাদেরকে ফেরেশতাদের সামনে হাজির করে বলেন, যদি তোমাদের কথা সত্য হয় তাহলে তোমরা আমাকে এদের নামগুলো বলো দেখি। তারা বলল, তোমার মহিমা, তুমি আমাদের যা শিখিয়েছ তার বাইরে আমাদের কোনো জ্ঞান নেই। বস্তুত তুমি মহাজ্ঞানী, পরম প্রাজ্ঞ। তিনি বললেন, আদম, ওদেরকে এদের নামগুলো বলে দাও। এরপর আদম যখন ফেরেশতাদেরকে তাদের নামগুলো বলে দেয়, তখন আল্লাহ বলেন, তোমাদেরকে বলেছিলাম না যে আমি আসমান আর জমিনের অদৃশ্য রহস্য জানি, আর তোমরা যা কিছু প্রকাশ করো ও যা কিছু গোপন করতে আমি তাও জানি। আর আমি যখন ফেরেশতাদের বলেছিলাম, তোমরা আদমের সম্মানে মাথা নত করো, তখন ইবলিস শয়তান ছাড়া অন্যরা মাথা নত করেছিল। ইবলিস সে আদেশ অমান্য করে এবং নিজেকে বড় মনে করে। এভাবে সে অকৃতজ্ঞদের তালিকাভুক্ত হয়। আমি আদমকে বললাম, হে আদম, তুমিও তোমার স্ত্রী জান্নাতে বসবাস করো এবং সেখান থেকে যেখানে চাও তৃপ্তি সহকারে খাদ্য সামগ্রী আহার করো, তবে এই গাছটির কাছে যেও না, গেলে তোমরা অন্যায়কারীদের দলভুক্ত হবে। এরপর শয়তান সেখান থেকে তাদের সরিয়ে দেয় এবং তারা যে শান্তিময় অবস্থায় ছিল তা থেকে তাদেরকে বের করে দেয়। আমি বললাম, তোমরা পৃথিবীতে নেমে যাও, সেখানে তোমাদের কতকের শত্রু হবে, আর পৃথিবীতে তোমাদের জন্য কিছুকাল পর্যন্ত বসবাস ও ভোগের ব্যবস্থা আছে। আদম তখন ক্ষমা চাওয়ার জন্য তার প্রভুর কাছ থেকে
কয়েকটি কথা শিখে নেয়, তারপর তিনি তাকে ক্ষমা করে দেন, কারণ তিনি তো ক্ষমাশীল, দয়ালু। আমি বললাম, তোমরা সবাই জান্নাত থেকে পৃথিবীতে নেমে যাও। অনন্তর সেখানে যখনই আমার পক্ষ থেকে তোমাদের কাছে কোনো নির্দেশনা যাবে, তখন যারাই আমার নির্দেশনা মেনে চলবে তাদের কোনো ভয় কিংবা দুঃখ থাকবে না। কিন্তু যারা তা মেনে চলতে অস্বীকার করবে এবং আমার প্রমাণসমূহকে মিথ্যা বলবে, তারা জাহান্নামের অধিবাসী হবে, সেখানে তারা চিরকাল থাকবে। হে বনি ইসরাইল, ইসরাইলের বংশধরগণ, আমি তোমাদেরকে যে নিয়ামত দান করেছি তা স্মরণ করো এবং আমার অঙ্গীকার পূরণ করো, তাহলে আমিও তোমাদের অঙ্গীকার পূরণ করব, আর আমাকেই ভয় করো।